বলছেন বিশেষজ্ঞরা, আজকের ঘটনায় প্রাণহানি, আহত ও ক্ষতির পরিমাণ সামনে আসছে। নির্বাচন আনন্দ ও উৎসব মুখর করতে সবাইকে মিলিতভাবে চেষ্টার আহ্বান প্রধান উপদেষ্টার। আবারও কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের। আলেমদের রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে বলেছেন ধর্ম উপদেষ্টা। অভয়নগরের ভৈরব নদে নৌকা বাইচে হাজারো মানুষের ঢল। নোবেল নিতে দেশ ছাড়লেই পলাতক হিসেবে গণ্য হবেন মাচাদো। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আজ সকালে 10টা 38 মিনিটে রাজধানী ঢাকা ও আশেপাশের জেলা জুড়ে অনুভূত হয় 5.7 মাত্রার তীব্র ভূমিকম্প। এতে 2 শিশু সহ অন্তত 8 জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন কয়েক শতাধিক মানুষ। পুরান ঢাকার আরমানিটোলায় 8তলা ভবনের দেয়াল ও কার্নিশ খসে পড়ে 3 জন নিহত হন। নরসিংদীতে ধসে পড়া সানশেডের নিচে চাপা পড়ে মারা গেছে 10 বছর বয়সী শিশু ওমর এবং পলাশ উপজেলার এক বৃদ্ধ। পলাশডাঙ্গা কাজিরচর এলাকায় নাসিরউদ্দিন এবং শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ফোরকান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে মারা গেছে 1 বছরের শিশু ফাতেমা। তার মা ও প্রতিবেশী গুরুতর আহত। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকার বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়া, পলেস্তার খসে যাওয়া ও আগুন লাগার খবর পেলেও বেশিরভাগ ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়নি। ভূমিকম্পের মাত্রা অনুযায়ী হতাহতের সংখ্যা কিছুটা বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ভূমিকম্পের উৎপত্তিস্থল কাছাকাছি হওয়ায় এমনটা হয়ে থাকতে পারে বলেও মনে করেন তিনি। বড় ভূমিকম্প আসার আগে ছোট ছোট ভূমিকম্প হয়, এটি তার আগাম বার্তা, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। সেজন্য পূর্ব প্রস্তুতিরও তাগিদ দিচ্ছেন তারা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পারস্পরিক সৌজন্য বিনিময় করেছেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথেও হয়েছে সৌজন্য সাক্ষাৎ। আজ বিকেলে রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে তারা পৃথক সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিশেষ খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন। এ সময় তাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও সৌজন্য বিনিময় করেন। অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেছেন, এবার একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি নির্বাচন আনন্দ ও উৎসব মুখর করতে সবাইকে মিলিতভাবে চেষ্টা চালানোর আহ্বান জানান। 3 দফা দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী 29 নভেম্বরের মধ্যে তাদের সব দাবি দেওয়া মেনে নেওয়া না হলে 30 নভেম্বর থেকে দেশের সব সহকারী শিক্ষক অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। সংবাদ সম্মেলনে পরিষদের 5 জন আহ্বায়কের মধ্যে 4 জন উপস্থিত ছিলেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 3 দফা দাবি হলো: 10ম গ্রেডে বেতন নির্ধারণ, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি। ধর্ম উপদেষ্টা ডক্টর আহফাম খালিদ হোসেন বলেছেন, আলেমদের রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। যতদিন আলেম ওলামারা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হবে না, ততদিন দেশে শান্তি সুখ আসতে পারে না। আজ চট্টগ্রামে আল জামিয়াতুল আলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দুদিনব্যাপী এই বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে গত 1445-46 হিজরি শিক্ষাবর্ষে দাওয়ায়ে হাদিস উত্তীর্ণ প্রায় 3000 আলেমকে সম্মাননাসূচক পাগড়ি পরানো হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের বেনাপোলে ভারত থেকে বাংলাদেশে ডলার ও সৌদি রিয়াল পাচারের সময় প্রায় অর্ধ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সহ এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ সকাল 8টা 20 মিনিটে 49 বিজিবির বেনাপোল আইসিপি টহল দল এ অভিযান পরিচালনা করে। আটক শফিকুল ইসলাম ঢাকার লালবাগের হরনাথ ঘোষ রোডের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে স্ক্যানিং রুমে তল্লাশির সময় ভারত ফেরত শফিকুল ইসলামের ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো 10,000 মার্কিন ডলার ও 1,10,000 সৌদি রিয়াল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য 48,20,000 টাকা।
পঙ্গু হাসপাতাল যশোরের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার AHM আব্দুর রৌফ এবং সানাবিল ফাউন্ডেশন USM এর মানবিক উদ্যোগে গত 1 বছরে 40 জন মানুষ পঙ্গুত্ব জীবনের অভিশাপ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন। ডাক্তার রৌফের প্রচেষ্টায় সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের কোনো মানুষ প্রতিবন্ধিতা বা অঙ্গহানির জন্য পা ছাড়া থাকবে না, কৃত্রিম পায়ের সাহায্যে স্বাভাবিকভাবে চলাফেরা করবে, এমন চিন্তাধারা নিয়েই কাজ করছে প্রতিষ্ঠানটি। আজ দুপুরে যশোরের শার্শা উপজেলার যাদবপুর গ্রামের সানাবিল ফাউন্ডেশন কমপ্লেক্সে নতুন করে 6 জনকে কৃত্রিম পা দেওয়া হয়েছে। এর আগে আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গত 31 মে 10 জন পঙ্গু ব্যক্তিকে কৃত্রিম পা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত আমেরিকা প্রবাসী ও সানাবিল ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার আজিজুল ইসলাম ফিলিপ, তার স্ত্রী ডাক্তার রেবেকা সুলতানা বিউটি, পঙ্গু হাসপাতালের ম্যানেজার আতিয়া রহমান সহ উপকারভোগীরা এই কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। যশোরের অভয়নগরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। আজ বিকেলে অভয়নগর স্পোর্টস ক্লাবের আয়োজনে নোয়াপাড়া ভৈরব নদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচকে ঘিরে সকাল থেকেই ভৈরব নদের 2 তীরে জড়ো হতে থাকে হাজারো উৎসুক জনতা। নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই মিলে নদীর পাড়ে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। বিকেল 2টায় তালতলা খেয়াঘাট থেকে শুরু হয় নৌকা বাইচ, ফেরিঘাট পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। দক্ষিণ অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট 8টি নৌকা এই বাইচে অংশ নেয়। প্রতিযোগিতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জয়মাকালী নৌকা প্রথম স্থান অর্জন করে। একই উপজেলার মোবাইল বাচারির নৌকা দ্বিতীয় এবং মাগুরার টাইগার নৌকা তৃতীয় স্থান দখল করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আগামী জাতীয় সংসদ নির্বাচন যশোর 4 আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোল্লা মোহাম্মদ আশিকুজ্জামান এবং অনুষ্ঠান পরিচালনা করেন আমানুল্লাহ সাদিক। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্বাধীনতার 54 বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল আগামী নির্বাচনে জাতি তাদের লাল কার্ড দেখাবে, কারণ জনগণের মনোভাব এখন পরিবর্তনের পক্ষে। একটি দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের দাবি দেশের মানুষের প্রধান আশা। আজ সকালে ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র গণজামায়াতে এই প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোরের কেশবপুরে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। আজ দুপুরে উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে শহরের পশুহাট সংলগ্ন মক্কা ট্রেডার্সে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির কেশবপুর শাখার সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আরশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শরীফ নেওয়াজ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর সাইদুর রহমান। সাতক্ষীরা 2 আসনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, 1988 সাল থেকে অদ্যাবধি জনগণের ভোটে নির্বাচিত 38 বছরের জনপ্রতিনিধি ও লাফসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরায় বিনেরপোতা মাছ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10:30টায় বিনেরপোতা মাছ বাজার সংলগ্ন সাতক্ষীরা খুলনা মহাসড়কে সাতক্ষীরা 2 এর সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতামূলক সংগঠন হাঁটার সাথীর বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এই দিনটি উপলক্ষে মনিরামপুরের 5পোতা গ্রামে 8 কিলোমিটার হাঁটা, গান, কবিতা, ছন্দ, আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলন মেলা উদযাপন করা হয়। আজ অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাঁটার সাথীর সভাপতি অধ্যাপক ডাক্তার AHM আব্দুর রৌফ, সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার রবিউল ইসলাম, অধ্যাপক ডাক্তার আক্তারুজ্জামান, রোটারিয়ান জিল্লুর রহমান মানিক, প্রভাষক নাজমুস সামা নয়ন, উপাধ্যক্ষ আব্দুস সাত্তার, ডাক্তার নাজমুস সাকিব আদর সহ অন্যরা। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভেনেজুয়েলার বিরোধী নেতা এবং চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো যদি পুরস্কার গ্রহণের জন্য নরওয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন তবে তাকে পলাতক হিসেবে বিবেচনা করা হবে। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়ামস সাব গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা AFP-কে এই কড়া সতর্কবার্তা দিয়েছেন। মাচাদো আগামী 10 ডিসেম্বর নরওয়ের আসলোতে শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণের জন্য যেতে চান বলে ঘোষণা করেছেন। বর্তমানে তিনি ভেনেজুয়েলায় আত্মগোপনে আছেন।
এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুরু হয়েছে শীত, বাড়ির শিশু ও বয়স্ক সদস্যদের বিশেষ যত্ন নিন, সেই সঙ্গে সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।